হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার যে ইংরেজি প্রশ্নপত্রগুলো রয়েছে তার মধ্যে 6 নম্বর স্কুলটা করব। এখানে তোমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্নোত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ হ্যাভিং এ মিড ডে ন্যাপ। ভোলা গ্র্যান্ডপা দুপুরের বিশ্রাম নিচ্ছিলেন। ইট ওয়াজ এ রেইনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টি দুপুর। জ্যাকেলস ওয়ার হাউলিং, শেয়ালরা চিৎকার করছিল। দ্য নেম অফ দ্য অথার ইজ মনোজ দাস, লেখকের নাম ছিল মনোজ দাস। এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন কী বলেছে। হোয়ার ওয়াজ দ্য বক্স বিউরিড, বাক্সটা কোথায় পোতা ছিল। দ্য বক্স ওয়াজ বিউরিড আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডুনস অন দ্য সি শোর বাই দ্য ভিলেজ। বাক্সটি গ্রাম থেকে উপকূলে বালির টিলার নিচে পোতা রাখা ছিল। Who started to search the treasure? Bhola grandpa's father and his friends started to search the treasure. ভোলা দাদুর বাবা এবং তার বন্ধুরা ধনসম্পদ খুঁজতে শুরু করেছিল। এখানে ভোলা দাদুর বাবা না হয়ে এটা হবে ফাদার, মানে যে কথক গল্পের যে রাইটার বা এখানে যে স্পিকারের বাবা বলেছিল। তারপরে দেখো, হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা কনফেস পাস্ট মিডনাইট। ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রিজার, ইট ওয়াজ অল এ ড্রিম হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। ভোলা দাদুর মধ্যরাত্রির পর স্বীকার করেছিল যে সেখানে কোনো আসল ধনসম্পদ ছিল না, এটা তার দুপুরের বিশ্রাম নেওয়ার সময় একটা স্বপ্ন দেখেছিল সে। হোয়াট ওয়াজ দ্য রিজন ফর ভোলা গ্র্যান্ডপাস ওয়াইল্ড এক্সাইটমেন্ট। ভোলা গ্র্যান্ডপার যে প্রবল উত্তেজনার কারণ কী ছিল। দ্য রিজন ফর ভোলা গ্র্যান্ডপাস ওয়াইল্ড এক্সাইটমেন্ট ওয়াজ দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস বারিং এ লার্জ বক্স অন দ্য সিশোর। যে ভোলা দাদুর প্রবল উত্তেজনার কারণ কী ছিল, যে কারণ সে সমুদ্র সৈকতে বড় বাক্স পুঁতে ফেলতে একটা দস্যুদেরকে দেখে ফেলেছিলেন। এবারে এখানে অটাম কবিতাটা রয়েছে। অটাম কবিতাটার কোশ্চেনটি দেখো, দ্য নেম অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম। দ্য পোয়েট ইজ রবার্ট লুইস স্টিভেনসন অ্যান্ড দ্য পোয়েম ইজ অটাম। এটা সং হবে না, শুধু অটাম। হাউ লং ডাজ দ্য শেকিং টুইগ ড্যান্স। দ্য শেকিং টুইগস ড্যান্সেস আনটিল দ্য ইভিনিং। ঠিক আছে, যে কাঁপানো শাখাটি সন্ধ্যা পর্যন্ত নাচে। হোয়াট হ্যাপেন টু দ্য লিভস অফ দ্য মোজি এলএম ট্রি। In autumn, the leaves of Moji elm tree are taken away by the wind. শরতে মশালো এলেম গাছের পাতা বাতাসে উড়ে চলে যায়। What is the poet made to believe by the chirping of the sparrow? The poet is made to believe that spring is near, fluttering with summer, with the flowers to lie on its lap. কবিকে বিশ্বাস করতে বাধ্য করা হয় যে বসন্ত কাছে চলে এসেছে, গ্রীষ্মের কোলে বসে ফুলগুলির সঙ্গে খেলা করছে। Find a word from the পোয়েম হুইচ মিন স্পিনিং অ্যান্ড রাউন্ড। এটা ট্রু এর লিঙ্ক হবে, যে একটা ওয়ার্ড খুঁজতে বলেছে যেটা কি স্পিনিং এবং রাউন্ড, মানে কি ঘুরানো বা গোল গোল ঘুরছে, তো ট্রু এর লিঙ্ক কথাটা হবে। এবার আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, আগে আনসিনটা ভালো করে দেখে নাও, তারপর অ্যান্সারগুলো দেখতে যাবে। স্বামী বিবেকানন্দ দ্য গ্রেট সোল লাভড অ্যান্ড রিসিভড ইন দ্য ইস্ট and the west was born on Monday, January 12, 1863. স্বামী বিবেকানন্দ, যাকে পূর্ব পশ্চিমের মহাপুরুষ বলা হয়, মহাপুরুষ হিসেবে ভালোবাসা এবং সম্মান জানানো হয়, 1863 সালের 12ই জানুয়ারি তার জন্মগ্রহণ করেছিলেন তিনি। ইট ওয়াজ দ্য ডে হোয়েন স্পেশাল ওরশিপ ইজ অফার টু দ্য গঙ্গাজ বাই মিলিয়ন্স অফ ডিভোটিজ। এটি ছিল সেই দিন যখন লক্ষ লক্ষ ভক্ত গঙ্গার বিশেষ পূজা প্রদান করেন। হিজ মাদার ভুবনেশ্বরী দেবী নেমড হিম বিলে। তার মা ভুবনেশ্বরী দেবী তাকে বিলে নামটি দিয়েছিলেন। অ্যান এক্সপার্ট ইন কুকেরি, হি প্রিপেয়ার্ড রেয়ার ডিশেস অ্যান্ড লাইক টু শেয়ার দেম উইথ হিজ ফ্রেন্ডস। রান্নার একজন বিশেষজ্ঞ হিসেবে তিনি বিরল রান্না প্রস্তুত করতে সক্ষম ছিলেন বা করতেন, এবং সেগুলো তার বন্ধুদের সাথে ভাগ করে নিতেন। ট্রাভেলিং ওয়াজ অ্যানাদার অফ হিজ হবিজ। ভ্রমণ ছিল তার অন্য একটি শখ। নরেন গ্রিউ আপ টু বি সুইট সানি টেম্পার্ড বাট ভেরি রেস্টলেস বয়। নরেন মিষ্টি হাস্যোজ্জ্বল মনোভাবের কিন্তু খুবই চঞ্চল ছেলে হিসেবে বড় হয়েছিলেন। টু নার্সেস ওয়ার নেসেসারি টু কিপ হিজ exuberant energy under control, and he was a great tease to his sister. অতিরিক্ত শক্তিকে নিয়ন্ত্রণ রাখতে দুজন নার্সের প্রয়োজন ছিল, এবং তিনি তার বোনেদের জন্য একটি মহান উপহাসকারী ছিলেন।
Noren felt a child's love for birds and animal, and these characteristics reappeared during the last days of his life. নরেন পাখি ও প্রাণীদের প্রতি একটি শিশুর ভালোবাসা অনুভব করতেন এবং এই বৈশিষ্ট্যটি তার জীবনের শেষ দিনগুলিকে পুনরায় প্রকাশ পায়। In his childhood, his pets were a family of cows, monkey, goat, a peacock, and several pigeons or guinea pigs. তার শৈশবে তার পোষা প্রাণীরা ছিল গরুর একটি পরিবার, একটি বানর, একটি ছাগল, একটি ময়ূর এবং কয়েকটি কবুতর বা পায়রা এবং গিনিপিগ। দ্য কোচম্যান অফ ফ্যামিলি, পরিবারের গাড়ি চালক, উইথ হিজ টারবান, তার পাগড়ি, হুইপ, লাঠি, অ্যান্ড এ ব্রাইট কালার্ড লাইব্রেরি, এবং একটি উজ্জ্বল রঙের পোশাক সহ, ওয়াজ হিজ বয়হুড আইডিয়াল অফ ম্যাগনিফিকেন্ট পারসন, তার শৈশবকালের একজন মহান ব্যক্তির আদর্শ। অ্যান্ড হি অফেন এক্সপ্রেসড দ্য অ্যাম্বিশন টু বি লাইক হিম হুইন হি গ্রিউ আপ, এবং তিনি প্রায়শই তা বড় হয়ে ওঠার পর ওই ব্যক্তির মতো হতে চাইতেন বা হতে চাওয়ার আগ্রহ প্রকাশ করতেন। এবার দেখো এখানে ট্রু ফলস দিয়েছে। নরেন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন এ অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, নরেন্দ্রনাথ একটি সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এটা ট্রু হবে। তারপরে কি বলেছে, বিবেকানন্দ ওয়াজ লাভড অ্যান্ড রেভার্ড অনলি ইন ইন্ডিয়া, এটা ফলস হবে। স্বামী বিবেকানন্দ ওয়াজ লাভড অ্যান্ড রেভার্ড বোথ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট। তারপরে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইজ ইন কমপ্লিট সেন্টেন্স, পূর্ণ বাক্য উত্তরতে বলেছে। হোয়াট ওয়াজ দ্য দত্ত ফ্যামিলি ওয়েল নোন ফর, দত্ত ফ্যামিলি বিখ্যাত কেন ছিল? দ্য দত্ত ফ্যামিলি ওয়াজ ওয়েল নোন ফর দেয়ার অ্যাফ্লুয়েন্ট অ্যান্ড কালচারাল ইনফ্লুয়েন্স। তারপর বলেছে, ডিসক্রাইব নরেন্স লাভ ফর অ্যানিম্যাল, নরেনের প্রাণীদের প্রতি যে ভালোবাসা সেটা ডিসক্রাইব করতে বলেছে। নরেন হ্যাড এ ডিপ লাভ ফর অ্যানিম্যাল অ্যান্ড হি কেপ্ট মেনি পেটস লাইক কাউজ, এ মাঙ্কি, এ গোট, এ পিকক অ্যান্ড পিজিয়ন ডিউরিং হিজ চাইল্ডহুড। নরেন প্রাণীপ্রেমী ছিল এবং শৈশবে অনেক পোষা প্রাণী রেখেছিলেন, যেমন গরু, একটি বানর, ছাগল, ময়ূর, কবুতর মানে পায়রা। গিভ এ সুইটেবল টাইটেল টু দিস প্যাসেজ, এই প্যাসেজকে একটা নাম দিতে বলেছে, ভালো একটা নাম দিতে বলেছে। এ সুইটেবল টাইটেল ফর দিস প্যাসেজ উড বি দ্য আর্লি লাইফ অফ স্বামী বিবেকানন্দ, যে স্বামী বিবেকানন্দের প্রাথমিক জীবন। এবার আনসিনটা দেখো, এখানে প্রথমেই তোমাদের ভয়েস চেঞ্জ দিয়েছে, দ্য শিপ ওয়াজ ড্রিভেন বাই অ্যান এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন, এটা ভয়েস চেঞ্জ করলে কী হবে? অ্যান এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন ড্রোভ দ্য শিপ। তো প্রথমটা প্যাসিভে রয়েছে, এটাকে অ্যাক্টিভে করতে হবে। আই অ্যাম সার্টেন দ্যাট হি মেড এ মিস্টেক, টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স। তো এটা আই অ্যাম সার্টেন অফ হিজ মিস্টেক। তো ড্যাট আছে মানে ওটা কি আছে? কমপ্লেক্স সেন্টেন্সে আছে, তার জন্য এখানে আই অ্যাম সার্টেন অফ হিজ মিস্টেক। তারপরে দেখো, দ্য ফক্স স দ্য গ্রাফস হ্যাঙ্গিং হাই, টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। তো এটা দ্য ফক্স স দ্য গ্রাফস দ্যাট ওয়ার হ্যাঙ্গিং হাই, এটা রিলেটিভ ক্লজে করলে হয়ে যাবে। ইট ওয়াজ এ হলিডে উই ওয়েন্ট টু দ্য জু, জয়েন দ্য সেন্টেন্স ইউজিং অ্যাবসোলিউট ফ্রেজ। দেখো এখানে ইট বিং এ হলিডে উই ওয়েন্ট টু এ জু, ঠিক আছে। তারপরে দেখো, দ্য টিচার সেড ইট ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, এটা চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন হবে, দ্য টিচার সেড দ্যাট ইট ওয়াজ এ ইউনিভার্সাল ট্রুথ। তারপরে দেখো, দিস হাউস ইজ বেটার দেন দ্য ওল্ড ওয়ান, এই বাড়িটা পুরনো বাড়ির থেকে ভালো। চেঞ্জ দ্য ডিগ্রি অ্যান্ড রিরাইট, দ্য ওল্ড হাউস ইজ নট অ্যাজ গুড অ্যাজ দিস ওয়ান, পুরনো বাড়িটা এটার মতো ভালো নয়। তারপরে দেখো এখানে, হি টুক হিজ শুজ, ইউজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইট দ্য ব্ল্যাঙ্কস, হি টুক অফ হিজ স্যুট হবে এখানে। এই যে এখানে টুকের পরে এখানে কী ছিল? ড্যাশ ছিল, তো ড্যাশটা দিইনি, ড্যাশ ছিল, এখানে অফ হবে। হি হ্যাজ এ বাইসাইকেল টু সেল, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্স। তো হি হ্যাজ এ সাইকেল, হি ওয়ান্টস টু সেল ইট, ঠিক আছে। তার একটা বিক্রি করার মতো সাইকেল ছিল, তার সে একটা সাইকেল ছিল, সেটাকে সে বিক্রি করতে চাইতো। এবার দেখো, আনসিন প্যাসেজ থেকে মিনিং খুঁজতে দিয়েছে। ডিস্টিংগুইশড ফিচার ফর এ পার্সন অফ এ পার্সন অর থিং, এটা হবে ক্যারেক্টারিস্টিক, কোনো ব্যক্তির বৈশিষ্ট্য। টু ফিল গ্রেট রেসপেক্ট অর অ্যাডমিরেশন ফর সামবডি, কাউকে গভীর শ্রদ্ধা প্রশংসা করা, এটা হবে রিভার্ড। তারপরে দেখো আনসিনটা কি, রাইটিং স্কিল কী দিয়েছে? রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ফেভারিট সাবজেক্ট, তোমার ফেভারিট সাবজেক্ট, ফেভারিট স্পোর্ট মানে তোমার প্রিয় খেলা নিয়ে তোমাকে রাইটিং লিখতে বলেছে। তো মাই অ্যান্সার, এখানে অ্যান্সারটা দেখে তুমি পজ করে এখানে তুলে নিও তোমরা, ঠিক আছে। আমি এখানে লিখে দিয়েছি, এটা ক্রিকেট লিখেছি আমি, তোমাদের ইচ্ছা মতো যেটা লিখতে, ফুটবল লিখতে পারো। আমি এখানে ক্লাস 9-এর বাকি প্রশ্নবিচিত্রার যে ইংরেজি প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলোর প্লেলিস্টে দিয়ে রাখছি, তোমরা সেই প্লেলিস্ট থেকে ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার যে ইংরেজি প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলোর সলিউশন দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।